নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। দেখুন, আজ আমি যে প্রেডিকশানটা করতে চলেছি, জাতকেরা হলে আপনারা আপনাদের ডান হাতের বুড়ো আঙুলটাকে দেখবেন এবং জাতিকারা হলে আপনারা আপনাদের বাম হাতের বুড়ো আঙুলটাকে দেখবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বুড়ো আঙুলের এই প্রথম পর্বে একটা তিল চিহ্ন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাই এই যাদের বুড়ো আঙুলে তিল চিহ্ন থাকে সেই সব জাতক জাতিকারা কী ধরনের সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয় সেটাই আমি এখন বলতে চলেছি। দেখুন, হাতের বুড়ো আঙুলটা সাধারণত শুক্র গ্রহকে নির্দেশ করে। আর শুক্র গ্রহ কী করে? আমাদের জীবনের ভোগ বিলাস, বাসনা, সুখ, শান্তি, সমৃদ্ধি এইগুলোকেই নির্দেশ করে। একটা মানুষ কতটা সে লাক্সারিয়াস জীবনযাপন করবে সেটি কিন্তু শুক্রের উপরে নির্ধারণ করে। তাই এই বুড়ো আঙুলের যদি প্রথম পর্বে কোনো জাতক জাতিকাদের হাতে তিল চিহ্ন থাকে তাহলে সেই সব জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া এই সব জাতক জাতিকাদের যৌন সংক্রান্ত ব্যাধি তৈরি হয়, গুপ্ত রোগ তৈরি হয়। আর দেখবেন পেট সংক্রান্ত নানাবিধ সমস্যা আপনাদের ভোগ করতে হয়। এছাড়া বিভিন্ন রকমের অহেতুক কারণে ঝুট ঝামেলার মধ্যে আপনাদেরকে জড়িয়ে যেতে হয়। তা আপনারা দেখুন আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে। এছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে হাতের বুড়ো আঙুলেই শুধু তিল চিহ্ন থাকলেই যে এই সমস্যা তৈরি হবে সেটি কিন্তু পুরো বাস্তবসম্মত নয়। এর পাশাপাশি আরও কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এই শুক্রের স্থানে যদি এরকম জাল চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে বা কালো কালো ছোপ চিহ্ন কালো কালো ছোপ থাকে, তাহলে আপনাদের এই নেগেটিভিটিটা কিন্তু ভোগ করতে হবে। এবার দেখা যাচ্ছে যেসব জাতক জাতিকাদের বুড়ো আঙুলের প্রথম পর্বে তিল আছে কিন্তু এই শুক্রের স্থানে কোনো জাল সাইন নেই, ক্রস সাইন নেই, কালো কালো ছোপ চিহ্ন নেই, তাহলে আপনাদের এই নেগেটিভিটি প্রভাবটা অতটা আপনাদের জীবনে পড়বে না। আপনারা মিলিয়ে দেখুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা তারা।